ন্যানো কারখানায় তো গুজরাটের সানন্দে চলে গেছে, এখন তাহলে জমির প্রয়োজন কি? উপযুক্ত ক্ষতিপূরণ নিয়ে কি জমি ছেড়ে দেওয়া যায়? সিঙ্গুর মামলায় টাটা মোটরসের আইনজীবীকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। মক্কেলের সঙ্গে কথা বলার পরই তিনি বিষয়টি আদালতকে জানাতে পারবেন বলে জানিয়েছেন টাটা মোটরসের আইনজীবী হরিশ সালভে। সিঙ্গুর আইনকে কলকাতা হাইকোর্ট অসাংবিধানিক বলে রায় দেওয়ার পর সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। আজ ছিল সেই মামলার শুনানি চলাকালীন টাটার আইনজীবীকে এই প্রশ্ন করে আদালত। মামলার পরবর্তী শুনানি 13 আগস্ট। ইসকনের রথযাত্রা উপলক্ষে পার্ক সার্কাসে জনারণ্য, হাজির আবাল বৃদ্ধ বনিতা। পুণ্য লাভের জন্য রথের রশি একটিবার ছোঁয়ার আপ্রাণ চেষ্টা। কলকাতার ইসকনের রথই সবচেয়ে বড়। এবার এই রথযাত্রা 42 বছরে পড়ল। বুধবার পার্ক সার্কাস থেকে শুরু হয় ইসকনের রথযাত্রা। রথের রশিতে টান দিয়ে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, অগ্নিমিত্রা পলের মতো বিশিষ্টরা। মুখ্যমন্ত্রী জানান, পুরীতে একটি জমি পেয়েছে রাজ্য সরকার, সেখানে বাংলার পুণ্যার্থীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। এরপর শুরু জগন্নাথের মাসির বাড়ি গমন। সিআইটি রোড, SN ব্যানার্জি রোড, ধর্মতলা হয়ে রথ পৌঁছয় পার্ক স্ট্রিট সংলগ্ন ময়দানে। রথের সঙ্গে ছিল বিভিন্ন পৌরাণিক বিষয়ের ট্যাবলো। 29 জুন 2013 ভর বিকেলে ফ্ল্যাটে ঢুকে অস্ত্র দেখিয়ে 20 লক্ষ টাকার গয়না ডাকাতির চাঞ্চল্যকর অভিযোগ করেন 54 নম্বর শেক্সপিয়ার সরণির বাসিন্দা বছর 50-এর রবিনা মনসুর। পুলিশকে তিনি বলেন, বিকেল 4টে নাগাদ কলিং বেল শুনে দরজা খুলতেই দুজন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে ফ্ল্যাটে ঢুকে পড়ে। ছুরি দেখিয়ে আলমারির চাবি নিয়ে 20 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে পালায়। তদন্ত শুরু করে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পান বেনিয়াপুকুর থানার পুলিশ কর্তা এবং লালবাজারের ডাকাতি দমন শাখার গোয়েন্দারা। পুলিশের দাবি, জেরার মুখে অভিযোগকারিনী রবিনা মনসুর জানান, তার স্বামী সোনার ব্যবসায়ী, বাড়িতে থাকা 40 ভরি সোনা আত্মসাৎ করবেন এই আশায় পুটুলিতে করে রান্নাঘরে লুকিয়ে রাখেন 10 ভরি সোনার গয়না। 30 ভরি বিক্রি করে দেন ঘুটিয়ারি শরীফের এক বাসিন্দার বাড়ির পরিচারিকাকে। WBTT এর সভাপতি লোকসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বর্ষিয়ান রাজনীতিক সোমনাথ চট্টোপাধ্যায়। 9 জুন ছিল নির্বাচন। সংগঠনটি 16টি জেলার দায়িত্বে। সূত্রের খবর, এর মধ্যে 14টি জেলায় সোমনাথ বিরোধী। তারা চায় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সভাপতি হন। নির্বাচনের 10-12 দিন আগে সোমনাথ চট্টোপাধ্যায় সভাপতি পদ থেকে ইস্তফা দেন। অন্যদিকে শেষ দিন পেরিয়ে যাওয়ার পরেও পঞ্চায়েত মন্ত্রীর বিরুদ্ধে কোনো মনোনয়ন জমা পড়েনি। এই পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী সুব্রত মুখোপাধ্যায় WBTT এর সভাপতি পদে নির্বাচিত হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। খেলার জগতের একাংশ এর পিছনে খুঁজে পাচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ। সূত্রের খবর, 9 জুন ভোটের ঠিক 2 দিন আগে 7 তারিখ মুখ্যমন্ত্রীকে ফোন করেন সোমনাথ চট্টোপাধ্যায়ের মেয়ে অনুশীলা বসু। সোমনাথ চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন বলে সূত্রের খবর। এরপরই নাটকীয়ভাবে ছবিটা পাল্টে যায়। সূত্রের খবর, ভোটের আগের দিন 8 জুন রাজ্য ক্রীড়া পর্ষদের বিরুদ্ধে রীতিমতো হুমকির সুরে পরিবহন মন্ত্রী মদন মিত্র বলেন, সুব্রত মুখোপাধ্যায় কিভাবে WBTT এর সভাপতি হন দেখে নেব। 9 তারিখ সকাল থেকে সুব্রত মুখোপাধ্যায়ের ফোন বন্ধ ছিল। ভোট গ্রহণ কেন্দ্রেও যাননি তিনি। পরিবহন মন্ত্রী অবশ্য ছিলেন। বলেন, রাজ্যের টেবিল টেনিসের উন্নতির জন্য সোমনাথ চট্টোপাধ্যায় 1 কোটি টাকা তুলেছেন। মুখ্যমন্ত্রী চান তিনি WBTT এর সভাপতি থাকুন। এ নিয়ে ক্রীড়া জগতে রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, এভাবে কি করে সভাপতি পদে কাউকে বসিয়ে দেওয়া সম্ভব?